ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا وأولانا محمدا أحمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا صاحب الجمل ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী আলফালা ইসলামী সংস্থা মতিগঞ্জ শ্রীমঙ্গলের অধ্যক্ষে আয়োজিত শানে রিসালত সম্মেলনের সম্মানিত সদর সভাপতি আলহাজ হযরত মাওলানা শেখ আব্দুল গফুর সাহেব পরিচালক মতিগঞ্জ রাজজাকিয়া মাদ্রাসা উপস্থিত উলামায়ে কেরাম উপস্থিত মুরব্বিয়ানে আজম যুবক ভাইয়েরা পার্শ্ববর্তী মাদ্রাসা থেকে আগত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত তালেবুল ইলম ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালের মা বোনেরা প্রথমে ইসলামের সুন্দর সম্ভাষণ দ্বারা শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে
করোনার মহামারীর পরে আমাদেরকে এই ধরনের একটা ইসলামী মজমুআয়, ইসলামী জলসায় একত্রিত হওয়ার সুযোগ আমাদেরকে আল্লাহ করে দিয়েছেন। এজন্য শুকুর গুজার করি আলহামদুলিল্লাহ। সময় খুবই সংক্ষিপ্ত। আমার পরে এই এলাকার গৌরব আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হাটহাজারী থেকে ফারেক হযরত মাওলানা আলী হাসান বিন মুবারক সাহেব কিছু সময় পরেই আপনাদের সামনে সুন্দর আলোচনা রাখবেন। উনি আসার আগ পর্যন্ত যতটুকু সময় পাওয়া যায় এর ভিতরে দ্বীনি কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বসভাকে সাজিয়েছেন একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের বিভিন্ন আঙ্গিকে বিশ্বনবীকে বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আপনার ইজ্জত সম্মানের জন্য সাত আসমান, সাত জমিন, লৌহ কলম, আরশ, কুরসি, বেহেশত, দোজখ, জান্নাত, জাহান্নাম সব কিছু আমি আল্লাহ তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে তৈরি করেছেন। সাত আসমান, লৌহ কলম সব কিছু তৈরি করেছেন। যত নবী এবং রসুল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রসুলদের মধ্যে কিছু কিছু পার্থক্য ছিল। প্রত্যেক নবী এবং রসুলের বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন শরীয়তে পার্থক্য ছিল, কিন্তু সমস্ত নবী একটা বিষয়ে একমত ছিলেন যে শেষ পর্যায়ে একজন নবী আসবেন, তিনার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা বিষয়ে একমত ছিলেন যে আমাদের এই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী এবং রাসূল দুনিয়াতে আসবেন না। এ ব্যাপারে আদম নবীও একমত ছিলেন, এ ব্যাপারে নূহ নবীও একমত ছিলেন, এ ব্যাপারে ঈসা নবীও একমত ছিলেন, এ ব্যাপারে মুসা নবীও একমত ছিলেন। আল্লাহ সমস্ত নবীদের মাধ্যমে আমাদের নবীর শান মান বৃদ্ধি করে দিয়েছেন। আলোচনার দ্বারা, ওনাদের আলোচনার দ্বারা, ওনাদের কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর শান এবং মান বৃদ্ধি করে দিয়েছেন। তাওরাতে আমাদের নবীর নাম ছিল, ঈসা নবীর ইনজিলে আমাদের নাম ছিল, দাউদ নবীর জবুরে আমাদের নাম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, যতগুলা কিতাব নাযিল করেছেন, কোন কিতাব, কোন সহিফায় আমাদের নবীর নাম নাই এমন কোন কিতাব ছিল না। কোন নবী এমন নাই যে আমাদের নবীর নাম তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা পেয়েছিলেন নবীর নামের উসিলা নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর ধারাবাহিকতায় আমাদের নবীকে দুনিয়াতে প্রেরণ করলেন। আমাদের নবীকে দুনিয়াতে প্রেরণ করার পরে আমাদের নবীর উপর যে কিতাব, এই কিতাবের বিভিন্ন সূরাতে পুরোটা কোরআনই আল্লাহ নবীর শান। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে কিছু লোক গিয়ে প্রশ্ন করল, ও উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা বলেন, তোমরা কি কোরআন দেখো না? আমাদের নবীর চরিত্র পুরোটা কোরআনের সৌন্দর্যতেই আমাদের নবীর চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর ধারাবাহিকতায় নবীর শান এবং মান গাইতে গিয়া, নবীর শান এবং মানের কথা বলতে গিয়া সূরাতুল দুহার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে একটা ওয়াও ব্যবহার করেছেন। আরবি ওয়াও, এই ওয়াও হলো ওয়াও তাসনিয়া শপথের জন্য। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াও ব্যবহার করেছেন, বিভিন্ন মুফাসসিরিনে কারণেই বলে থাকেন কসমের জন্য ব্যবহার করেছেন। ওয়াদুহা, উনি চাঁদের সময়ের কসম করেছেন। একটা চাঁদের সময় হলো যখন মানুষ সূর্য ওঠার পরে 22 মিনিটের পরে আস্তে আস্তে, এই 22 মিনিট 24 মিনিটের পরে আস্তে আস্তে সূর্য ওঠার পরে একটা সময় আসে, যেই সময় 2 রাকাত 4 রাকাত নামাজ, নফল নামাজ আদায় করতে হয়। চাঁদের নামাজ আমরা বলে থাকি। ইমাম জাফর সাদিক বলেন, এই চাঁদ জানা, ওই চাঁদ
মুরাদ নয় যেই চাষতে আমরা নামাজ আদায় করি। ইমাম জাফর সাদিক বলেন যেহেতু এটা আমার নবীর শান এবং মান নিয়া, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন চাষতের কথা কেন বলেছেন, চাষতের কসম কেন করেছেন? আল্লাহ এই জন্যই কসম করেছেন যেই সময় তুর পাহাড়ে হযরত মূসার সঙ্গে আল্লাহ ওনাকে ওনার কালাম দেওয়ার জন্য করেছেন, মূসার সঙ্গে কথা বলে ওনাকে দগ্ন করেছেন, ওই সময়টা ছিল চাষতের সময়। আল্লাহ ওই সময়ের কসম করে বলেন, আল্লাহ ওই সময়ের কসম করে ধারাবাহিকভাবে রাসূলের কথা আলোচনা করতেছেন। কি আলোচনা? ওয়াল্লাহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই চাষতের সময়ের কসম যেই চাষতের সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেছিলেন, ওনাকে দগ্ন করেছিলেন। আরেকদিকে রাতের কসম যেই রাতটা ছাড়া মানুষ আরামদায়ক বিছানায় যেতে পারতো না, যদি 24টা ঘন্টায় দিন হইতো কোনো মানুষ ঘুমাইতে পারতো না। কিয়ামতের পূর্বে কিছু সময় আসবে পুরোটা 3 দিন 4 দিন শুধু দিন মানুষ হাহাকার করে উঠবে, রাত্রি হচ্ছে না কেন, আরামের ঘুম কেন হবে, কেমনে আরামের ঘুম কখন হবে? কারণ রাত্রি তো হইতেই হচ্ছে না, রাত্রি তো হচ্ছে না, এই অবস্থাটা কিয়ামতের পূর্বে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল-লাইলি ইযা সাজা। 2 নম্বরে যে জিনিসের কসম করেছেন, রাতের কসম করেছেন। রাত যখন অন্ধকার আবৃত করে ফেলে, অন্ধকার যদি না হয় কোনো মানুষ আরামের ঘুম ঘুমাইতে পারবে না, কোনো মানুষ শান্তি মতে ঘুমাইতে পারবে না। আলোর সামনে সবাই ঘুমাইতে পারে না, কিছু কিছু মানুষ মাঝে মধ্যে দেখা যায় আলোর সামনেও ঘুমাইতে পারে, কিন্তু অধিকাংশ মানুষ আলো নিবানো না হলে ঘুমাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সুন্দর একটা সময় রাতের কসম ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ এই দুইটা জিনিসের কসম করে কি বুঝাইতে চাইলেন? মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে ছেড়ে দেই নাই, পরিত্যাগ করি নাই, আমি আপনাকে একেবারে ছেড়ে দেই নাই, আমি আপনাকে পরিত্যাগ করি নাই, আমি আপনাকে পরিত্যাগ করি নাই। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন? এজন্য বলছেন যে এই সূরার শানে নুজুল, এই সূরার শানে নুজুল ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাযিমের মধ্যে উল্লেখ করেন কিছু কিছু মুনাফিকরা, কিছু কিছু কাফেররা সরায়ে ফেলল। কিছুদিন 15 দিন যাবত ওহী আসা বন্ধ ছিল। ওহী আসা বন্ধ হওয়ার সময় রাসূল পেরেশানি গ্রস্ত হয়ে গেলেন। রাসূলের চিন্তা, রাসূলের মাথায় চিন্তা চলে আসলো যে আল্লাহ আমাকে আমার কাছে ওহী কেন প্রেরণ করতেছেন না, আমার কাছে ওহী কেন পাঠাইতেছেন না? এই চিন্তায় চিন্তান্বিত হতে লাগলেন। এর ধারাবাহিকতায় কাফের মুশরিকরা এসে বলতে লাগলো, মুহাম্মদ তোমার প্রভু মনে করে তোমাকে ত্যাগ করে ফেলেছে। জুড়ে বলো না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের নবী কেন, বিশ্ব নবীর আমাদের নবী কেন, যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন, যত মুমিন মুসলমান দুনিয়াতে এসেছেন, কিয়ামত পর্যন্ত কোন মুমিন মুসলমানকে আল্লাহ একা ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথা আরোপ করতে গিয়ে বলতেছেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে রাসূল আপনার প্রভু আপনাকে ছেড়ে দেন নাই, আপনাকে পরিত্যাগ করে দেন নাই। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে রাসূল কাফের মুশরিকের কথায় আপনি বিভ্রান্ত হবেন না, তাদের কথায় মনোক্ষুণ্ণ হবেন না, তাদের কথায় আঘাতপ্রাপ্ত হবেন না। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আপনার সামনে আবাদুল আবাদ জিন্দেগি পড়ে রয়েছে। এই দুনিয়ার দাম মাত্র 63 বছর, এই দুনিয়ার দাম মাত্র 70 বছর, এই দুনিয়ার দাম মাত্র 80 বছর, এই দুনিয়ার দাম মাত্র 90 বছর। এই দুনিয়াতে সবচেয়ে বেশি উম্মতে মুহাম্মাদের মধ্যে যিনি বয়স পেয়েছিলেন ওনার নাম হলো সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বয়স কোন মতান্তরে 280 অথবা 250, 250 বছরের মতো ছিল। এর এখন পর্যন্ত হিসাব অনুযায়ী কোনো মানুষ এত বছর বয়স পায় নাই। সুতরাং কাফের মুশরিকের কথায় আপনি বিভ্রান্ত হবেন না, কারণ এই দুনিয়ার চেয়ে আপনার জন্য পরকাল উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের জন্য, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য, সমস্ত মুমিন মুসলমানের জন্য দুনিয়া উত্তম না আখিরাত উত্তম? আখিরাত উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার চেয়ে ওই দুনিয়া উত্তম। ওই দুনিয়াতে শান্তি, এই দুনিয়ার শান্তি বেশ কম। ওই দুনিয়ার আযাব, এই দুনিয়ার আযাব বেশ কম। এজন্য হে রাসূল তাদের কথায় বিভ্রান্ত হবেন না। আমি আপনাকে ছেড়েও দেই নাই, পরিত্যাগ করেন নাই, আমি আপনাকে ছেড়ে দেই নাই, পরিত্যাগ করি নাই। এই দুনিয়ার চাইতে ওই দুনিয়াটা উত্তম।
ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা বলতেছে আমি আপনাকে ভুলে গেছি, আমি আপনাকে ত্যাগ করেছি। না না, আমি অচিরেই এমন দান আপনাকে করব, এমন অনুগ্রহ আপনাকে করব, এমন দয়া আপনাকে দেখিয়েব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে, একবার বিশ্বনবী পেরেশানি হতগ্রস্ত হয়ে গেলেন। ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো। এই চিন্তা করতেছেন, এই কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আল্লাহ রাসূল কি চাইতেছেন। তারপর জিবরিল আমিনকে প্রেরণ করলেন, ও জিবরিল, আমার বন্ধু মুহাম্মদ কি বলে একটু শোনো, আমার বন্ধু মুহাম্মদ কেন কাঁদতেছে শোনো, আমার বন্ধু আল্লাহুম্মা গফির উম্মতি কেন বলতেছে, আল্লাহুম্মা উম্মতি কেন বলতেছে, এটা বলার অর্থ কি, কিসের জন্য বলতেছেন সেটা জিজ্ঞেস করো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম প্রেরণ করা হয়েছে, আপনি কিসের জন্য আল্লাহুম্মা উম্মতি বলতেছেন? আল্লাহ রাসূল বলে, আমার উম্মতকে আল্লাহ ক্ষমা করার জন্য বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পৌঁছলেন। পৌঁছার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এত হাজার উম্মত আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, গিয়ে ঘোষণা করে দাও। আল্লাহ রাসূলের কাছে যখন এসে ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ৭০,০০০ উম্মতকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। পাশে ছিলেন হযরত ওমর। এই ওহী আসার পরে, এই খবর আসার পরে আল্লাহ রাসূল আলোচনা করলেন, হযরত ওমর খুব বুদ্ধিমান মানুষ ছিলেন, যদিও অতীতে গরম মানুষ ছিলেন, ইসলামের সুবাদে উনি এত নরম হয়ে গিয়েছেন। মানুষ যত নরম হবে, মানুষের আকল দিমাগ তত বাড়বে, মানুষ যত নরমি চলাফেরা করবে, মানুষের আকল দিমাগ ততই বেশি বাড়বে, মানুষের জ্ঞান যত বাড়ে, মানুষ দিল তত নরম হয়, মানুষের দিল যত নরম হয়, মানুষের আকল তত বেশি বাড়ে। যেই ওমর গরম ছিলেন, সেই ওমর বুদ্ধি কাটিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই তো ফাতহে মক্কার সময় তো দেখা গেল লক্ষাধিক সাহাবায়ে কেরামের মতো ৭০,০০০ মাফ করলে কি হবে? ৭০,০০০ তো আমরাই মাফ পাবো না, আমাদের অনেক সাহাবায়ে কেরাম বাকি থাকবেন। বিশ্বনবী আবার আওয়াজ করলেন, এইভাবে জিবরিল আমিন আল্লাহর কাছে যান, আবার রাসূলের কাছে আসেন, ৭০,০০০ আরো ৭০,০০০ আরো ৭০,০০০, এইভাবে চলতেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে বলতেছেন, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞেস না করা পর্যন্ত হাসরের ময়দানে ওনার একটা উম্মতকেও জাহান্নামে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদিক বলেন, ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, ব্যাখ্যায় বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে জানাইলেন যে আমি আমার রাসূলকে এমন ভাবে সন্তুষ্ট করব, হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞেস না করা পর্যন্ত আপনার একটা উম্মতকেও জাহান্নামে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আমরা কত দামি উম্মত, আমরা কত দামি উম্মত। ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনাকে এতিম পান নাই? এতিম কিভাবে পাইলেন? আল্লাহ রাসূলের জন্মের পূর্বে বাবা ইন্তেকাল করেছেন, ৬ বছরের সময় মা ইন্তেকাল করেছেন। আহারে কি কষ্ট, আহারে কি কষ্ট। ৬ বছরের সময় মা ইন্তেকাল করেছেন। কিছুদিন পর দাদা খাজা আব্দুল মুত্তালিব ছিলেন গার্জিয়ান, কিছুদিন পরে উনি ইন্তেকাল করেছেন। এরপর ইসলামের প্রাথমিক যুগে আবু তালেব যদিও মুসলমান হন নাই, রাসূলের গার্জিয়ান হিসেবে ছিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হিসেবে, ঘরের বড়ওয়ালা হিসেবে গাইডলাইন ছিলেন, সুন্দর গাইড দিতেন, সুন্দর বুঝ দান করতেন। যখন ওহী নাযিল হয় তখনও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গাইডলাইন দিলেন, শান্তি দিলেন, মানে প্রশান্তি দানের কথা বললেন। হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আপনার প্রভু আপনাকে পরিত্যাগ করবেন না, এটা কোনো ভয়ের কোনো বিষয় না। এই দুই গাইডলাইনও কিছুদিন পরে ইন্তেকাল করলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল, আমি আপনাকে এতিম পান নাই, আপনাকে নিঃস্ব পেয়েছি, আবার আপনাকে আমি সহায় সম্বল করেছি, আপনাকে এতিম পেয়েছি, আবার আপনার গার্জিয়ান আমি আল্লাহ নিজে হয়েছি। এই এতিমের ব্যাখ্যায় ইমাম
ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর মাহবাতিউল গায়বের মধ্যে এর অপর নাম তাফসীর কবির 16 নম্বর খণ্ডের কোন এক পৃষ্ঠে উল্লেখ করতেছেন এতিমের আরেকটা শব্দ হলো দুররে ইয়াতিমা। দুররে ইয়াতিমা অর্থ হলো মণিমুক্তা, একক মণিমুক্তা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এতিম শব্দের অন্য অর্থ করতে পারেন, অন্য আঙ্গিকে আল্লাহ বলতে পারেন। ঠিক আঙ্গিকে যে আমি আপনাকে ইসলাম পূর্ব যুগেও একক মণিমুক্তা হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ইসলাম দিন ধর্ম দেওয়ার পরে তো হেরা গুহায় ইবাদত করতেন কি করতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআন দেওয়ার পূর্বেও আল্লাহর ইবাদত দ্বীনে হানিফ অনুযায়ী ইবাদত করতেন কি করতেন না? এই জন্য আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে একক মণিমুক্তা হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। একক মণিমুক্তা, কেমন মণিমুক্তা? এমন মণিমুক্তা পৃথিবীর ইতিহাসে পূর্বেও ছিল না, কিয়ামত পর্যন্ত আসবে। সুবহানাল্লাহ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও মুসলমান, সেনসিটিভ পয়েন্ট খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ছাত্র ভাইরা আছেন, উলামায়ে কেরামরা আছেন, সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই ভারতবর্ষে একজন বিখ্যাত তাফসীরকারক ছিল, নাম বলতেছি না। উনি একটা তাফসীর লিখেছিলেন। ওই তাফসীরে ওয়াজাদাকা দাল্লান ফাহাদার ব্যাখ্যায় উনি এমন একটা কথা লিখেছেন, ওয়াজাদাকা দাল্লান যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ বলতেছেন আমি আপনাকে পথভ্রষ্ট পেয়েছি, ফাহাদা আবার হেদায়েত দান করেছি। নাউযু বিল্লাহি মিন যালিক। মুফাসসিরিনে কেরামরা বলেন, ইমাম ফখরুদ্দিন রাজি, এরপরে আল্লামা আলুসি, এরপরে শিফাউল আমরাজে ইমাম ফখরুদ্দিন রাজি সহ বিভিন্ন উলামায়ে কেরাম বলতেছেন না ওয়াজাদাকা দাল্লানের ব্যাখ্যায় যদি কেউ পথভ্রষ্ট গ্রহণ করে, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিনের ব্যাখ্যায় যেভাবে পথভ্রষ্ট গ্রহণ করেছে, এইভাবে ওই জায়গায় যদি দাল্লানের ব্যাখ্যায় পথভ্রষ্ট গ্রহণ করে, তাইলে এই ব্যক্তি কাফের হিসাবে মারা যাবে। এই ব্যক্তি কাফের হিসাবে থাকবে। কেন? কোন নবী এবং রাসূল তিল পরিমাণ কোনো গুনাহ করেন নাই। সুবহানাল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী সমস্ত নবী এবং রাসূলুল্লাহ মাসুম ছিলেন। আল্লাহ মডেল হিসাবে যাকে বানাইবেন তার ভুল কিভাবে রাখবেন, আপনি যাকে ফলো করে রাখবেন, আপনি যাকে আদর্শ হিসাবে মানবেন তার ভুল হতে পারে না। তার যদি ভুল হয় তাইলে সেই আদর্শ গ্রহণ হতে পারে না। এজন্য আল্লাহ বলেন সূরাতুল আহজাবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আপনার জন্য যারা পরকালে বিশ্বাস রাখে সবার জন্য আপনাকে আদর্শ বানাইছি। আদর্শ ওই ব্যক্তি কি মানা হবে যেই ব্যক্তির মধ্যে পরিপূর্ণ গুণের সম্ভার আছে। যদি রাসূলের মধ্যে ত্রুটি থাকতো তাইলে রাসূলকে আদর্শ বলা হইতো না। আল্লাহ কেন আদর্শ বললেন? যে রাসূলের ভিতরে কোনো ত্রুটি নাই, কোনো নবীর ভিতরে কোনো ত্রুটি নাই। এই মুফাসসির এই যে ব্যাখ্যা করলেন ওয়াজাদাকা দাল্লান, রাসূলকে আল্লাহ পথভ্রষ্ট পেয়েছেন, এরপরে আল্লাহ হেদায়েত দান করেছেন। অন্যান্য সকল মুফাসসিরিনে কেরামরা বলেন এই ব্যাখ্যাটা ভুল। কিভাবে ভুল? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় যতগুলো শব্দ নাযিল করেছেন, এক একটা শব্দের নিম্নপক্ষে 99টা অর্থ আছে। কয়টা অর্থ? 99টা অর্থ আছে। ওয়াজাদাকা দাল্লানের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই দাল্লান শব্দটা পথভ্রষ্ট হিসেবে সব জায়গায় ব্যবহার হয় না। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেন না আপনারা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন যাবত হারানো অবস্থায় ছিলেন। উনার বাবার কাছে ছিলেন না। উনার ভাইয়েরা ওনাকে চক্রান্ত করে কূপে নিক্ষেপ করেছিল। মিশরের বাদশা হয়ে গিয়েছেন। উনার বাবা তো জানেন না, উনার ভাইয়েরাও জানেন না। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে যখন কেনানের বাসিন্দারা অভাবগ্রস্ত হয়ে ওনার কাছে ওনার বাবার পক্ষ থেকে সহযোগিতার জন্য গেল। যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি কেনানে। বলে তোমাদের কয় ভাই ছিলেন? বলে এত ভাই। বলে আরেক ভাই ছিলেন। এই ভাইয়ের কারণে এই ভাইয়ের জন্য কাঁদতে কাঁদতে আমার বাবা অন্ধ হয়ে গিয়েছে। এই রুমালটা তোমাদের বাবাকে দিয়ে দিবা। ওনার কথা প্রকাশ করেন নাই যে আলী ইউসুফ। এই কথা বলে যখন ওনার বাবার কাছে এই জিনিসটা নিয়ে গেল। এই জিনিসটা নিয়ে যাওয়ার পর ওনার বাবা যখন চোখের মধ্যে লাগাইলেন, চোখের মধ্যে লাগানোর পরে উনি বলতেছেন আবার ইউসুফ
ইউসুফের সুগ্রাম পাচ্ছি। সুবহানাল্লাহ। এই কথা যখন বলতেছেন মুফাসসিরিন কিরাম ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাজী আবুল ফজল আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে এই কথা যখন বলছেন তখন উনার ছেলেরা বলতেছি ক্বালু ইন্নাকা লাফি তাল্লাহি লাফি দালালিকাল কাদীম। হে আমাদের পিতা, হে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এখনো পূর্ব একটা মহব্বতের ভিতরে রয়ে গিয়েছেন। কখন ইউসুফ বাগে ভেঙে ফেলেছে, কখন ইউসুফ কোথায় হারিয়ে গিয়েছে, ওরা ভাবছে কুফে নিপে পড়েছে। কুফে নিপে পড়লে মানুষ সাধারণত বাসে না, এই জায়গা থেকে আল্লাহ মিশরে নিয়েছেন, সেই কথা ওরা জানে না। এখন ওনার বাবাকে বলতেছি ক্বালু ইন্নাকা লাফি তাল্লাহি লাফি দালালিকাল কাদীম। হে বাবা, আপনি তো এখনো বিভ্রাটে আছেন, আপনি তো এখনো পুরনো একটা মহব্বতের মধ্যে পড়ে রয়েছেন, এখনো ইউসুফ ইউসুফ জপতেছেন। এই জায়গায় দলাল শব্দ ব্যবহার করা হয়েছে। নিশ্চয়ই আপনি পুরনো মহব্বতের ভিতরে রয়েছেন। এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল দুহাতে ওয়াজাদাকা দাল্লান শব্দ যে ব্যবহার করেছেন, এই শব্দ দ্বারা এখানে পথভ্রষ্ট উল্লেখ করা হবে না, এখানে পথভ্রষ্ট মুরাদ নেওয়া হবে না, এখানে নেওয়া হবে আপনাকে আমি পুরনো মহব্বতে পেয়েছি। আপনাকে ইসলাম পূর্বযুগে কোরআন দেওয়ার পূর্বেই ইকরা বিসমি সূরা নাজিলের পূর্বেই কোরআন পড়েন, এই কথা বলার পূর্বেই শরীয়ত বিভাগ পূর্বেই হেরা গুহায় আমার ধ্যান করেছেন, হেরা গুহায় আমার চিন্তা চেতনা আনছেন। মানুষকে কিভাবে সমাজের ধ্বংস কিভাবে রক্ষা করা যায়, সমাজকে একত্রিত কিভাবে রাখা যায়, সব কিছু ইসলাম পূর্বযুগেই আমার মহব্বতে আপনি এগুলা করেছেন। এই জন্য আমি আল্লাহ আল্লাহর দেখতে মুফাসসিরিন কেরামরা বলেন, আমি আল্লাহ আপনাকে শরীয়ত দেওয়ার পূর্বেই আপনাকে আমার পূর্ণ মহব্বতে পেয়েছি। ফাহাদার দেখতে মুফাসসিরিন কেরামরা বলেন, ফাহাদা অর্থাৎ হেদায়েত দান করেছি। কি হেদায়েত দান করেছি? যে আপনাকে হেরা গুহা থেকে নামার জন্য বলছি, আর জ্ঞানের দরকার নেই। এখন সমাজে দাওয়াত দেন, এখন সমাজে ইসলামের দাওয়াত দেন। সমাজ মুশরিকের দিকে নিপতিত হয়ে যাচ্ছে। মক্কার গড়ে 360টা মূর্তি রেখা আছে, এগুলো ধ্বংস করে দেন। ধ্যান করলেই চলবে না, ধ্যানও লাগবে, আবার হেদায়েতও লাগবে, জ্ঞানও লাগবে, দাওয়াতও লাগবে, জ্ঞানও লাগবে, দাওয়াতও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই জায়গায় এটাই বুঝাইলেন যে আমার মহব্বতে আপনি ধ্যান করতেছেন, আর ধ্যান হক লাগবে না, এখন দ্বীনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। আল্লামা আলুসি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর রুহুল মাআনি কে 30 নম্বর খণ্ডে বলতেছেন, ইউকালু ফি দাল্লুল মা'i ইউকালু আদাল্লু শাজারাতুল মুনফারিদাতু ফিল বাইদা'i। দাল্লুন আরবিতে এমন একটা গাছকে বলা হয় যেই গাছটা মরুভূমির মধ্যে একা, লাইসা হাওলাহা শাজারুন, যেই গাছের পাশে কোনো গাছ নাই, যেই গাছের পাশে কোনো বৃক্ষ নাই, যেই গাছের পাশে কেউ নাই, এই ধরনের গাছকে আরবিতে দাল্লুন বলা হয়। আল্লামা আলুসি বলেন, আল্লাহ ওয়াজাদাকা দাল্লান কেন দাল্লুন ব্যবহার করেছেন? যে মক্কার জমিনে আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াতের কারণে এমন একটা অবস্থায় পৌঁছেছিলেন, উনার বাবাও নাই, উনার মাও নাই, আপন চাচা আবু লাহাব বিরোধিতা করতেছে, চাচাতো চাচা আবু জাহেল বিরোধিতা করতেছে, বংশের মানুষরা বিরোধিতা করতেছে। আমি আল্লাহ আপনাকে একেবারে নিঃস্ব পেয়েছি, কাউকে আপনার পাশে পাই নাই। আমি আল্লাহ আবু বকরের মাধ্যমে ইসলাম গ্রহণ করাইয়া আপনার দিকে ঝুঁকাইয়া দিলাম, হেদায়েতের মাধ্যমে আপনার দল বাড়ি করে দিলাম, ওমরকে হেদায়েতের মাধ্যমে আপনার দল বাড়ি করে দিলাম, উসমানকে হেদায়েতের মাধ্যমে আপনার দল বাড়ি করে দিলাম, হামজাকে হেদায়েতের মাধ্যমে আপনার দল বাড়ি করে দিলাম, হামজাকে হেদায়েতের মাধ্যমে আপনার দল বাড়ি করে দিলাম। এজন্য আল্লাহ বলছেন, ওয়াজাদাকা দাল্লান, আমি আপনাকে একা পেয়েছি, নিঃস্ব পেয়েছি, কেউ আপনার পাশে ছিল না। হক কথা বললে কাউকে পাশে পাওয়া যায় না, কিন্তু যখন মানুষ আস্তে আস্তে হেদায়েতের পথে আসে, আবার মানুষ যিনি হেদায়েতের আলোচনা করেন, যিনি হেদায়েতের কথা বলেন, ওনার সঙ্গে মানুষ মিশে একাকার হয়ে যায়। কেমন একাকার হয়ে যায়? ফাহাদার ব্যাখ্যা মুফাসসিরিন কেরামরা বলেন, আপনাকে পেয়েছিলাম একা, কিন্তু ফাতহে মক্কাতে লক্ষাধিক সাহাবায়ে কেরামকে নিয়ে আপনি হজ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য যেন যেন ব্যক্তি কোরআনের আয়াতের ব্যাখ্যা করা ভুল, যেন যেন ব্যক্তি প্যান্ট শার্ট লাগায় চলে,
অজুরে আমিরা রাষ্ট্রীয় আমিনের কথা বলে, ও হাত ধরায় বাঁধবে এটার কথা বলে, যেন তেন ব্যক্তি এর কথা বলছে, যেন তেন ব্যক্তি বলতেছে মাযহাব না ঠিক, যেন তেন ব্যক্তি বলতেছে সহিহ হাদিসের আমল। আরে সহিহ হাদিসের কথা কি রাসূল বলে দিয়েছেন নাকি? কোনটা সহিহ কোনটা জয়ীফ এটা তো রাসূল বলেন নাই, এটা তো পরবর্তীতে উলামায়ে কেরামরা ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বার করছেন কোনটা জয়ীফ কোনটা সহিহ। কিন্তু যেন তেন ব্যক্তির দ্বারা কোরআনের কোন আয়াতে ব্যাখ্যা করা ভুল, কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা করা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমি আপনাকে তৈরি করেছি, কিভাবে তৈরি করেছি? যে আমি আপনাকে বিশাল সম্পদের ভান্ডার দিয়েছি। সুবহানাল্লাহ, বিশাল সম্পদের ভান্ডার দিয়েছি। কিভাবে তৈরি করেছি? আমি আপনাকে কোরআন দিয়েছি, যেই কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নাকি। সুবহানাল্লাহ, একটা অক্ষর পড়লে 10টা নাকি। ওয়াজাদাকা আইলান ফাআগনা। সুতরাং আপনার এখন দায়িত্ব কি, কাজ কি? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমকে কোনো অবস্থায় ধমক দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিমকে কোনো অবস্থায় ধমক দিবেন না, সাইলকে কোনো অবস্থায় ধমক দিবেন না, কারণ আপনিও এতিম ছিলেন, আপনিও এতিম ছিলেন। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এবং আপনাকে যতগুলা নিয়ামত দেওয়া হয়েছে সমস্ত নিয়ামত প্রকাশ করতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অল্প সময়ে যা কিছু আলোচনা করলাম, আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং সহিহ আকীদা এবং বিশ্বাস ঠিক রেখে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা।